কাতলা। তো দই কাতলার রেসিপি আমি আজ আপনাদের সাথে শেয়ার করব। তার আগে আমার একটা ছোট্ট অনুরোধ আপনাদের কাছে, আমার চ্যানেলে যদি আপনারা নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। প্রথমেই আমি এখানে নিয়ে নিচ্ছি কাতলা মাছ। এটাকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে আমি কিছু উপকরণ মিশিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ আর 1 চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে আমি মাখিয়ে এটা চাপা দিয়ে আধ ঘন্টা রেখে দেব। তারপর আমি মিক্সিং জারে 10-12টা কাজু, 1 চা চামচ মৌরি আর 2 চা চামচ পোস্ত দানা দিয়ে এটাকে আমি ভালো করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এরপর আমি চুলায় একটা প্যান বসিয়ে তাতে রিফাইন অয়েল দিয়েছি। দিয়ে তেলটা ভালো মতো গরম হয়ে গেলে আমি কাতলা মাছটা দিয়ে দিচ্ছি ভাজার জন্য। এভাবে উল্টে পাল্টে একটু গোল্ডেন ব্রাউন করে আমি ভেজে নেব। এই কাতলা মাছ বেশি কিন্তু ভাজা যাবে না, কারণ দই কাতলা করলে বেশি ভাজলে এই দই কাতলার টেস্টটাই নষ্ট হয়ে যায়। তাই আমি অল্প ভেজে তুলে নিচ্ছি। এই তেলেতে আমি আর একটু রিফাইন অয়েল দিয়ে দেব। দিয়ে ফোড়নে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, 3টে এলাচ, 3টে লবঙ্গ আর 2টো তেজপাতা। তারপর আমি দিয়ে দিচ্ছি কাজু, পোস্ত, মৌরি বাটা পেস্টটা আমি দিয়ে দিলাম। 1 চা চামচ লবণ দিয়ে আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। কাজু, পোস্ত, মৌরির পেস্টটা ততক্ষণই কষাতে হবে যতক্ষণ গোল্ডেন ব্রাউন না হচ্ছে। আমি এর মধ্যে 1 চা চামচ আদা রসুন বাটা দিলাম আর 1 চা চামচ ধনিয়া গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তো দিয়ে আমি আবারও ভালো করে কষিয়ে নেব। অল্প একটু জল দেবো যাতে তলায় মশলাটা ধরে না যায়। দেখুন এইভাবে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা। দেখুন তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে ফাটিয়ে নেওয়া টক দই দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিতে হবে। তো এইভাবে কষানোর পর তারপর আমি দিয়ে দিচ্ছি টেস্টটা বাড়ানোর জন্য 1 চা চামচ চিনি দিয়ে দিচ্ছি আর স্বাদ মতো লবণ দিয়ে আমি ভালো করে আবারও কষিয়ে নিয়ে এবারে আমি দিয়ে দিচ্ছি জল। তো এখানে পরিমাণ মতন জলটা আপনারা আপনাদের মতো দিয়ে দেবেন। এরপর এখানে আমি ভেজে রাখা কাতলা মাছগুলো দিয়ে দিচ্ছি। এভাবে সবকটা কাতলা মাছ আমি দিয়ে দিলাম। দিয়ে তার উপর দিয়ে আমি চেরা কাঁচা লঙ্কা কয়েকটা দিয়ে দিচ্ছি আর অল্প একটু ধনিয়া পাতা আমি উপর দিয়ে ছড়িয়ে দিলাম। এবার আমি এটা ঢাকা চাপা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে 15 মিনিট হতে দেব। এরকম নতুন নতুন রেসিপি যদি আপনারা দেখতে চান তাহলে সাবস্ক্রাইব করতে হবে আমার চ্যানেল। দেখুন দই কাতলা রেসিপি কিন্তু একদম রেডি। আপনারা বাড়িতে একবার হলেও অবশ্যই ট্রাই করবেন। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।